আসসালামু আলাইকুম। মতিচুর ফ্যাশন ডিজাইনে আপনাদেরকে স্বাগতম। আমি নিয়ে এসেছি কামিজের ডিজাইন নিয়ে। এটা সামনে পাট আর এটা পিছনের পাট, আর এগুলো লেজ, সুতি লেজ অবশ্যই ব্যবহার করা হয়েছে। আর সামনে অংশে দুটো পাইপিং হবে, আর গলায় হবে ডিজাইন সাদা এবং কালো সুতা দিয়ে। এই বাড়তি যে ডিজাইন করা, সেটাও এটাকে পোশাক অলঙ্করণ বলা হয়। পোশাক এর বাহ্যিক সৌন্দর্য বৃদ্ধি করার জন্য যে কারিগরি দক্ষতা ব্যবহার করা হয় তাকে পোশাক অলঙ্করণ বলে। এটি বিভিন্নভাবে করা যেতে পারে। আমরা কিছু বিশেষ অলঙ্করণ পদ্ধতি সম্পর্কে জানি: ব্লক, বাটিক, স্ক্রিন প্রিন্ট, টাই-ডাই, হ্যান্ড পেইন্ট, সূচিকর্ম। আর এটা করা হয়েছে লেজ দিয়ে, সুতি লেজ। পোশাকটার গলা তৈরি হয়ে গেল। গলাটায় অবশ্যই চাপ সেলাই দিতে হবে। এই যে সামনে অংশটা দেখেন কত সুন্দর দেখাচ্ছে। এখন নিচের অংশে লেজ লাগাবো, সাদা এবং কালো লেজ। নিচে পড়বে সাদা লেজ, উপরে পড়বে কালো লেজ। একজন পূর্ণ উন্নয়কের বিভিন্ন ধরনের ভূমিকা ও দায়িত্ব রয়েছে, যেমন সামাজিক ও সাংস্কৃতিক ধারা বজায় রাখা, প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পূর্ণ উন্নয়ন করা, রাজনৈতিক মতাদর্শের সম্মান ও রক্ষা করা, আর্থিক অবস্থার কথা মাথায় রেখে পূর্ণ উন্নয়ন করা, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতির দিকে লক্ষ্য রেখে পূর্ণ উন্নয়ন করা। ভ্রাতৃত্বের বন্ধন বজায় রাখতে পোশাকের কাজে লাগানো। যেহেতু শীতকাল এসেছে তাই আমি খাদি কাপড় ব্যবহার করেছি। আর ধর্মীয় দৃষ্টিকোণ থেকে লং হাতা ব্যবহার করা হয়েছে। এখন ফ্যাশনেও এসেছে লং হাত চাই, ছোট হোক বড় হোক লং হাত লাগবে। আর সাদা অংশে অবশ্যই সাদা সুতা ব্যবহার করা হবে, আর কালো অংশে কালো সুতা। আর পোশাকের যে জমিনটা ক্যাম্বেল কালার, ক্যাম্বেল সুতা ব্যবহার করা হবে। পূর্ণ উন্নয়নের জন্য কাঁচামাল চিহ্নিত করা অত্যন্ত সুচারুতার কাজ। সময়, স্থান, ঋতু, আবহাওয়া, জলবায়ু, জনসংখ্যা, আর্থিক অবস্থা, সামাজিক অবস্থা, ধর্মীয় বিশ্বাস ও অনুভূতি, রাজনৈতিক মতাদর্শ, মানুষের চাহিদা, সংস্কৃতি ইত্যাদি মাথায় রেখে একজন ডিজাইনার তার ডিজাইন করে থাকেন। উক্ত বিষয়গুলো মাথায় রেখে ডিজাইন করতে গেলে অবশ্যই পূর্ণ উন্নয়নের জন্য সঠিক কাঁচামাল চিহ্নিত করা অত্যন্ত গুরুত্ববহ। যেমন কাপড় নির্বাচনের ক্ষেত্রে আমরা যদি ঋতুকে গুরুত্ব দেই, তবে খেয়াল রাখতে হবে তা যেন ক্রয় ক্ষমতার ভিতরে থাকে। আবার ক্রয় ক্ষমতার ভিতরে রাখতে গিয়ে যেন সামাজিক অবস্থা ক্ষুণ্ণ না হয়, সেদিকে খেয়াল রাখতে গিয়ে মানুষের চাহিদা নেই অমন পোশাক তৈরি করলেও চলবে না। এখন শীতকাল, তাই আমি খাদি কাপড় দিয়ে পোশাক তৈরি করেছি। আর লেজ, সুতি লেজ ব্যবহার করা হয়েছে। এখানে যদি গর্জিয়াস লেজ ব্যবহার করা হয় তাহলেও ভালো লাগবে না। আল্লাহর রহমতে ক্রয় ক্ষমতার ভেতরে আছে। আর সেলাইগুলো অবশ্যই সুন্দর করে দিতে হবে। সেলাই যদি ভালো না হয় তাহলে পোশাক যতই ডিজাইনেবল হোক না কেন ভালো লাগবে না দেখতে। লেজ দিয়ে যদি পোশাক অলঙ্করণ করা হয়
এটাও কিন্তু অনেক সুন্দর লাগে। আর সাদা কালো অনেক স্ট্যান্ডার্ড একটা কালার, অনেক স্ট্যান্ডার্ড একটা পোশাক তৈরি হচ্ছে। প্রযুক্তির সাথে তাল মিলিয়ে পণ্য উন্নয়ন করা। প্রযুক্তিটা কি সেগুলো আমাদের জানতে হবে। জানতে অবশ্যই আমার চ্যানেলে আপনাদের নিয়মিত চোখ রাখতে হবে। প্রতিটা পার্টই ভালো করে দেখতে হবে। এই যে দেখুন কত সুন্দর করে উপরের অংশ নিচের অংশ মিল রেখে কাজ করা হয়েছে। গলায় অবশ্যই সুন্দর করে সুই দিয়ে হাতের কাজ করতে হবে। এটাকে বলে সাইডের তুরপাই বলে অনেকে। এটা অবশ্যই সুন্দর করে করতে হবে। তারপর পোশাক তৈরি হয়ে গেল। পোশাক তৈরি হওয়ার পরে এটাকে কি করতে হবে? সুন্দরভাবে আয়রন করতে হবে। আয়রন যদি না করা হয় তাহলে যতই ভালো করে পোশাক তৈরি করা হোক না কেন ভালো লাগবে না। এই যে দেখুন কত সুন্দর হয়েছে পোশাকটা। কোনো অংশেই শোরুমের চেয়ে কম না। আমরা বাসায়ও অনেক সুন্দর সুন্দর করে পোশাক তৈরি করতে পারি। ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেল। অবশ্যই এটা সুন্দরভাবে ভাঁজ করে ক্রেতাকে দিতে হবে। অনেক সুন্দর একটা গর্জিয়াস পোশাক। এটা যে কোনো কালারের পরলে ভালো লাগবে।